কি আছে? আসসালামু আলাইকুম। তাহলে কি বাপের ফয়টা খাতি রাখিস? ডেটিং করতে রাখি এসব করছো কেন? আপনাকে ডেটিং করতে ডাকিছে কে? গ্রামের সব প্রেম বিষয়ক আছে সিগনেচার নিছি। আমি খুশি হয়ে সুন্দর একটা হাসি দিছি। ওই ভুজঙ্গ হাসি দেওয়া মাইট হচ্ছিস তুই? বিয়ে না দিলে বলে সে বলো হরতাল করবি। কাম তো সাইরে ফেলাইছি। মেরে ফেলেছিস? কি সুন্দর বাতাস। পুলক ভাই, আপনার পকেটে এগুলো কি? চিনতে পারতিস না? ফুল। এই ফুল তো আমার খুব পছন্দ। ধান লিলি কনে পাইছেন? প্লানে যে পেয়েছি এটা তো কব না, দেখতে যাবা? আপনার কাছ থেকে দুটো দেন না। নেবা, তোমার জন্য তা নিছি। আমার জন্য আনিছেন? পুলক ভাই জানেন এই ফুলের না একটা আলাদা ঘ্রাণ আছে, সবাই পায় না। আপনি পান, দেন তো। তুমি পাও? তাহলে আমিও পাই। ধন্যবাদ পুলক ভাই। কাকু কিরে পুলক? আসসালামু আলাইকুম আব্বা। আব্বা দোয়া করে দেন দিনি, এই মিষ্টির প্যাকেটটা নেন। আব্বা মাথাটা আবার গরম হয়েছে দেখি রে। আমাকে কাম তো হয়ে গেছে, আমার আর হাসনার আমরা তো কাম সেরে ফেলেছি। এখন গার্জেন হিসেবে আপনার কামটা বাকি। পুলক ভাই, আপনার আমার কি হয়েছে? আমার ছাড়া থাকতেই পারতেছে না, বুঝতে পারছেন? আমার দিকে সে এমন এক ভুজঙ্গ হাসি দিয়েছে, এরপরে তো বিয়ে ছাড়া আর কোনো কুল কিনা খুঁজে পাচ্ছি না। আব্বা, ওরম তো কিছুই হয়নি। সেদিন উনি আমারে ফুল দেছে, আমি খুশি হয়ে সুন্দর একটা হাসি দিছি, তাতেই বলে সে আমারে বিয়ে করতে চলে আসছে। খালি হাসি দিচ্ছে নাকি? টাচ দিচ্ছে না? গালে একটা টাচ দিচ্ছে। তোর যে হাসি দিছে প্রচন্ড হাসি আর টাচ করিছে তোমার মধ্যে পড়েই না। ভালোবাসো না? না। মিষ্টি প্যাকেটে দেন দিনি, দোয়ারে ফেরত দিতে হবে। টাকা দেবে না? দেবে। খালি করে যাই। তুই গাছ গাছালির মধ্যে এখানে কি করতেছিস? চলুন একটু সাইডে যাই। আসসালামু আলাইকুম হাজরানে মজলিস। তোমাকে ডিস্টার্ব করতে চাচ্ছিলাম না, কিন্তু যাবার তো আর কোনো রাস্তা নেই। যে কাজে যাচ্ছিলে যা, এখন জ্বালাইস নি তো সরজা। প্র্যাকটিক্যাল ক্লাস। এই তোমার তো চিনা চিনা লাগতেছে। মিতালি না? আমার নাম হচ্ছে সাথী। নৌকার মধ্যে যে মেয়েটা ছিল অন্য তো মিতালি ছিল, এই মেয়ে না? তুমি দেখতেছি টারজেন, সব জায়গায় প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছ। এই তোমাকে সম্পর্ক কতদিনের? দিন দশেকের ভাই। তালি পরে তুমি আর তুমি প্রেম বিশেষজ্ঞ, এটা হেল্প করতে পারবা ভাই? কি হেল্প? ওই যে স্কুল রুমে এনেছিল ওইটাই তো ফরিদা। আরে তুই এটা কি করলি? তুই কি জানিস ওই মেয়ের পিছনে আমার 6,000 টাকা খরচ হয়েছে? ভাইরা আমি তোমার 10 টাকা দিবা না, এটা উপকার করতে পারবা? কি উপকার? এই যে তুমি যা করছো যে এডি প্রেম লেহে দিতে পারবা না? এই পুলক ভাই, কি করতেছেন? সাজাচ্ছি। কি সাজাচ্ছেন? কেন সাজাচ্ছেন? বুঝতে পারতেছো না? তোমার আমার বিয়ের জন্য। বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আর আপনারা এই ফুলের কথা চলে আসেন না পুলক ভাই? তখন আব্বা আপনারা বুঝায় কয়েছে না যে সব প্রেম প্রেম কিছু না? তোমাকে বাপ আর মেয়ের উপরে আমার আগে সন্দেহ হয়েছিল, এই জন্য তো বিশেষজ্ঞের কাছে জাতি হলো। বিশেষজ্ঞ আমার কি কয়েছে জানো? ভুজঙ্গ হাসি মানেই হচ্ছে প্রেম, ভুজঙ্গ হাসি মানেই হচ্ছে ভালোবাসা। তারা আবার সিগনেচার করে দিয়েছে। দেখি কি লিখেছে। দেখাতে পারবো না। দেখান করতেছি। তোমার আমি বিশ্বাস করতে পারতেছি না। এই যে কথা গতি গতি বিশেষজ্ঞ হাজির, বিশেষজ্ঞ কও। আরে তোমার বন্ডি আমার দাঁত দিয়ে ওই যে কাগজটা চাচ্ছে, তোমরা যে সিগনেচার দিলা ওটা কও। কোন মায়ের দেন তার দিক টাকায় ভুজঙ্গ হাসি দিছে, তার গালের মধ্যে টাচ করেছে, তার সুন্দর মতো সার্টিফিকেট দিয়ে দিলাম। তুই এই সকল টাকাটা সার্টিফিকেট দিয়ে দিতে পারিস? দে দে। এই যে সার্টিফিকেট। তুমি প্রেম বিশেষজ্ঞ হইছো না? হ্যাঁ? তার মানে ওই ভুজঙ্গ হাসি দেওয়া মাইট হচ্ছিস তুই? যা করতেছে না, হাতাহাতি করার কিছু নেই। হচ্ছে বাটপার, মিছে কথা কয়। এই চোখ গরম দিয়ে কিন্তু লাভ নেই, স্কুল রুমের কথা কিন্তু কয়ে দিবা না। সাওয়াল হিসাবে পুলকও কিন্তু খারাপ না। এই তোরাও ভাগ। আসসালামু আলাইকুম। তো বাদী আসার আগে আসামি হাজির। ভুল করলি বাদি গুলো না, তুই হচ্ছিস আসামি। আমি আসামি হতে যাবো কিসের জন্য? তার মেয়ে হাসছে না যে আমার দিকে সে একটা ভুজঙ্গ হাসি দিয়েছে। গ্রামের সব প্রেম বিষয়ক কাছ থেকে সিগনেচার নিছি। ও কাল যেটা তুই আমার কাছ থেকে লিখে নিলি সেটা তো? তুমি লিখে দিছো? তার দাঁত খিটি মিটি দিতেছেন কিসের জন্য? এই যে আপনার সাওয়াল, সে তো সাইন দিয়েছে। এ দাওনি? চেয়ারম্যান তোমার স্যান্ডেলটা দাও দিনি, আমারটা নরম তোমারটা শক্ত, দাও। আমারটা দেবো? চুপ থাক, আগে তোরে বানাবো। গ্রামে সবাই মিলে কলিও, তারপরে ওর সাথে আমি আমার মেয়ে বিয়ে দেবো না। ও যদি আবার ডিস্টার্ব করে আমি কেস করবো। আরে পাগলের নামে কেস হয় না। তোমার নামে কেস করবো, সার্টিফিকেট তুমি দিছো। ফুলই তো দিতেছি, বোমা তো আর দিতেছি না। আপনার থেকে ফুল নিয়ে আমি যে অপরাধ করেছি, কি করে ভাবলেন যে আপনার থেকে আমি আবার ফুল নেব? ডেটিং করতে রাখি এসব করছো কেন? আপনাকে ডেটিং করতে ডাকিছে কে? তাহলে কি বাপের ফয়টা খাতি রাখিছো? ফালতু কথা এই, বলে এই, পেট এই। ছাড়িয়ে দিব। চাকু নিয়ে কি করতেছো? ফুল দিতে হবে না। আপনি আসলে পাগল না, আপনি আসলে দড়িবাজ। আমার নামে বদনাম করে বেড়াচ্ছেন না? আমি আপনার কাছ থেকে ফুল নেছি, আমি অনেক বড় ভুল করছি ভাই। আমি এই যে কাল আরে তো ধরে কি উঠবো করতেছো তুমি এসব? করতেছি। ও মা। আমি আপনার পুলক ভাই, এই পুলক ভাই, কি আল্লাহ হার্ট অ্যাটাক হলো নাকি? আমি কিন্তু ভয় পাচ্ছি। এই এই পলাশ, লোকটা কি তুমি বাইরে ফেলেছো? আমার শুধু মজা মারতেছো। একটা সওয়াল মৃত্যু সজ্জায় তারি না মজা করবো? কি অবস্থা শোভা? কি যে অবস্থা ভাই সেটা তো আমি বুঝতে পারতেছি না। তুমি বুঝবা কি করে? তোমার মধ্যে কি ডাক্তারই আছে নাকি? তার পালস ঠিক আছে, প্রেশার ঠিক আছে, এই শরীরে কোনো জ্বরও নাই। আমি কোনখান থেকে একটা রোগ তার খুঁজে বাই করে দিব? আবা আগুন আগুন করে একটা সিকিউর পারি, কেউ যে অভিনয় করতেছে কিনা সেটা বোঝা যাবে। আগুন লাগিছে, আগুন। তোমার ভাইরে যে নাটক করতেছে আমি তো বুঝতে পারিছি। জ্ঞান ফিরেছে তাহলে আপনার। তোমার ভাইরে কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস যেরকম ভালো নেয়, অভিনেতা হিসেবে সেরকম ভালো। আগুন ধরলি পরে সবার তুমি দর দিতা, তুমি দর দিছো। আপনি কলম আসলে একটা ধরিবাজ। আপনি কোন সময় অজ্ঞান হন নাই না? অজ্ঞান আমি একটু হয়েছি এগুলো কেন করেন পুলক ভাই? প্রেমের জন্য। কাউরে ভালোবাসলে কি তারে পাওয়া যায়? পাওয়া যায় না। না যায় না। আপনি যদি আমার সত্যি সত্যিও ভালোবাসেন তাও মানে পাবেন না। তোমার এই কথাই তো পাগলের শক্তি। সবাই যে এই কথা না করবি সেটা তো পাগলের বেশি বেশি করে করতে হবে নাকি? আজকে তাহলে পরে আসি। আসসালামু আলাইকুম। আস্তাহেরা আমাকে ভালোবাসে, পাগলের বাচ্চা পাগল, আজকে তোর খাইছি। প্রিয় গ্রামবাসী, হাসেন আর ভিলেন বাপ আমারে ধরে নিতেছে। আমাকে বাইরে ফেলাবে রে, আমাকে বাইরে ফেলাবে রে। পাগল হঠাৎ করে এত খেপে গেছে আমি বুঝতে পারতেছি না কি করবো। বিয়ে না দিলে বলে সে বলো হরতাল করবি, অবরোধ করবি।
ওই খাড়া 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 তুই আমার ব্যাকআপ দিতে পারবি নি তো? কি কও ভাই ব্যাকআপ দিতে পারবো না মানে মেশিন কি লাগবে বলো সব নিয়ে আইতেছি কাটতে তো পারবো না ভাই শর্ট করবে ভাই তোরে দেখ হচ্ছে না। কি করছো আমার দেওয়া না মেশিন আছে না রাইতের বেলা এইসব মেশিন দে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চলো যাই মুসিবতের মধ্যে পড়ে গেলাম কি করবো কোন তো কারেন্টটাও চলে গেল রে। এসব কি হইতেছে? সেটাই তো করছি, মানে ওই যে রাস্তাঘাট বন্ধ করছিল, খাওয়া দাওয়া বন্ধ করেছে, দোকানপাট বন্ধ করেছে, কারেন্টও বন্ধ করে দিল। বিষয়টা কিন্তু ভাইবে দেখতে পারো। তোমার নিজের বোন বা মেয়ে থাকলি তুমি কি এই পাগলের সাথে বিয়ে দিতা? পুলকের মতো পাগল হলে আমি সম্পদের লোভে নিজের বোনরে কোরবানি দিতা, কিন্তু আমি আমার মেয়ের কোরবানি দিতে পারবো না। বাড়িতে টর্চ আছে, টর্চটা নিয়ে এই অন্ধকারের মধ্যে যাবো কি করে? আরে তুমি যাও অন্ধকারের ভিতরে যাও। চেয়ারম্যান বানাইছে এটা আব্বা। পুলক ভাই, পুলক ভাই, বাসর করতেছি আর কথা কতি পারবো না রে। তুমি স্বপ্ন বাসর ঘরে তো হাতের ভিতরে অস্ত্র রাখতে নেই। এই যে ফুল দেখতেছো, গত 2 বছর ধরে প্রতি 3 দিন পর পর নতুন নতুন ফুল কিনতেছি, কারণ আমার বাসর ঘরের ফুল কখনো বাসি না হইতে পারে। এভাবে হয় না। আপনি আমাকে অনেক বেইজ্জতি করেছেন, রাস্তাঘাটে হাঁটতে পারি না, আতঙ্কে থাকি, কখন এসে পাগলামি করেন। এরকমই যদি চলতে থাকে না, তাই কই দিলাম আমি সুইসাইড করবো। এই মরতে হবে না, ডিস্টার্ব করবো না নে। আসলে মরতে হবে না। আর কোনো টেনশন নাই তোর, পুলক আর কোনোদিন তোর ডিস্টার্ব করবি না। কেন, কি হয়েছে? পুলকরে সাইজ করার জন্য ব্যবস্থা করা হইতেছে। ওই কাজ যেন ভুলে করতে যাও না, অভিশাপ লাগবো। তোরে না আমি বুঝতে পারিনি। আব্বা, লোকটা কলা মানে ভালোই বাসে, ভালোবাসে দেখেই যন্ত্রণা করে, বুঝছো? আর সবথেকে বড় কথা হইলো, তুমি এখন যদি ওরে মারো, গ্রামবাসী বুঝে ফেলবে যে তুমি মারছো। একটা পাগলরে মারছো, এটা কিন্তু কেউ নিতে পারবে না। কিন্তু পলাশ তো পলাশ কি? পলাশ তো লোকজন নিয়ে চলে গেছে। আল্লাহ, আব্বা কাম তো সারিয়া ফেলাইছি। মেরে ফেলেছিস? ও কাকা বস্ত বড় ভুল হয়ে গেছে, আমি ওরে মারতে চাইনি। যেভাবে ওকে এই বিপদ থেকে উদ্ধার করো। চেয়ারম্যান নির্বাচন করবো তো আমি দাঁড়াবো না চেয়ারম্যান। আর মেয়ের আমি যত তাড়াতাড়ি পারি বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। দেখি কি করণ যায়। সাউলটা যদি বাইচে যায় তাহলে তো বাইচে গেলেন, আর যদি সাউলটার কিছু হয় তাহলে পরে তো আমার কিছু করা থাকবি না। এ বরকত হাতিতে খাতি দে। কি আছে খাতি দিয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হাসনুল। আসুন না, আমি তো ভিডিও আটতেছি না, বুঝছো? আমি শুনতে পাচ্ছি যে আমাদের সিরিয়াস বানাচ্ছে, আমি তো এত খাবার খাতে পারতেছি না। তো সমস্যা হচ্ছে যে আমাকে বিয়েটা করা হবে না, আমার তো বয়স হয়ে যাচ্ছে, তুমি তো দিন দিন গাছ হয়ে যাচ্ছ। আর আমি কি করবো না, শুধু গাছ হতে পারতেছি না। কে বিয়ে করবো? বিয়ে করতে হবে তো। আমার বিয়ে হচ্ছে না, বুঝতে না? আমার বিয়ে হচ্ছে, আমাকে বিয়ের কাজের মধ্যে গোলাপে পাপড়ি দেওয়া মানে আসছে না, ভুল দেওয়া মানে বিয়ে করতে হবে তো। তুমি তো দিন দিন গাছ হয়ে যাচ্ছ, তুমি তো মানুষ থাকতেছো না। আমার তো আর একটা দাওয়াত আছে, আমি তো ওই সিরিয়াস যাবো, আমি সে যাই। তো জাতি হবে তোমার সাথে কাল দেখা করতেছে, তাহলে আমি যাই। কি হচ্ছে হচ্ছে দেখো ওই গেলে যেতে পারতেছে না, জাতি হবে তো।